মাত্র 200 টাকা এত মজাদার একটা পাস্তার সাথে এত সুন্দর সুন্দর পিকচার্স তুলছি আমি আমার ছেলে কোথায় সেটা আজকে আপনাদেরকে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এদের দ্বিতীয় দিন আর তৃতীয় দিন মেবি চলে গেছি পাস্তা খেতে আমাদের বাসার পাশেই। এটা হচ্ছে কাদেরাবাদ হাউজিংয়েই এই কফি এক্সপ্রেসটা। এই প্লেসটা আমার অনেক ভালো লাগে, ছোটোর মধ্যে অনেক সুন্দর আর প্রত্যেকটা খাবার খুবই রিজনেবল প্রাইসে। এই রেস্টুরেন্টটা আর একটু বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটার ভিতরে একটা ছোট প্লে জোন আছে বাচ্চাদের, তো এখানে আসলে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে এই আর কি। এই রেস্টুরেন্টের ভিতরের আরেকটা দিক হচ্ছে এখানে বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস আছে ভিতরে। যারা অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আসেন, অনেকক্ষণ আড্ডা দিতে চান বসে বা বাচ্চা নিয়ে একটু রিল্যাক্সে থাকতে চান, তারা ওইখানে বসতে পারেন। তো এইদিকে আমি খাবার অর্ডার করে আমার ছেলেকে পিকচার্স তুলে দিচ্ছিলাম, কারণ ওর পার্সোনাল ফটোগ্রাফার একমাত্র আমি। তো এইখানে আমি বসেছিলাম, খাবার কখন আসবে আমার অনেক ক্ষুধা লাগছিল। ফাইনালি পাস্তাটা চলে আসছে। পাস্তাটা দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, দেখতে সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো টেস্ট ছিল। একটু আমার একটু ভুল হয়েছে, বলে দিতাম যে স্পাইসিটা একটু কম দিতে। তো তান খেয়ে এখানে চোখ দিয়ে পানি বের হয়ে যেতেছিল, ও তো ঝাল খাইতেই পারে না, কিন্তু এটা খাইতে চাইতেছিল। ওর জন্য আমি একটা মিল্ক শেক অর্ডার করছি, ওইটা দিতে একটু দেরি হইতেছিল। তো এখানে সে পানি খাইতে খেতে জামা টামা ভিজায় ফেলছে। তো এই জায়গাটা আরেকটু সুন্দর, এই জায়গায় আমার অনেক ভালো লাগে ছবি তুলতে। আমি আসলে এইখানটাতেই বেশিরভাগ পিকচার্সগুলো তুলি আর কি। তো এখানে বসে আমি আমার ছেলে একটু রং ঢং করতেছিলাম, আর আমাদের পার্সোনাল ফটোগ্রাফার উনি আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। এই কফি এক্সপ্রেসে আমি এর আগে আরও অনেকবার গেছি, কিন্তু এই উপরের প্লেসটাতে আমার উঠা হয় নাই, আর এখানে কোনো ভিডিওস বা পিকচার্সও ক্লিক করা হয় নাই। তো আজকে আমি বসে এখানে আমি আসবোই। তো এদিকে নাইম আমাদেরকে ভিডিওস করে দিচ্ছিল। আমি আমার ছেলে এই শর্ট কর্নারটা আমার অনেক ভালো লাগছে, জানালা ছিল একটা ছোট্ট, অনেক কিউট লাগছে আমার। আমি শুধু নিজেই কিন্তু পিকচার্স ভিডিও তুলি না, আমি এসে সবার আগে আমার ছেলের ছবি তুলি, ভিডিওস করি, দেন হচ্ছে আমি আমার পিকচার্স তুলি বা এই করে। অনেকেই ভাবেন যে আমি শুধু নিজেকে নিয়ে পড়ে থাকি, না, আমি আগে আমার ছেলেকে প্রায়োরিটি দিই, দেন হচ্ছে আমারটা। তারপর বাসে যাওয়ার সময় তান হাঁটতে চাইতেছিল না, তো আমি ওকে নিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। আমার অনেক অস্থির লাগতেছিল, বাবারে বাবা, ছেলে দিন দিন আমার চাইতে লম্বা হয়ে যাইতেছে মাশাআল্লাহ, কয়দিন পর আর মেবি কোলে নিতে পারবো না। তো এখানে তো সে মহা খুশি ভাবছে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাব, কিন্তু সে তো জানে না বাসায় আসবে। তো বাসার গলিতে এসে সে মর্জি করতেছে, সে বাসায় ঢুকবে না। তো তাকে আমি কি করব, কিভাবে নিব, তাই তাকে বুদ্ধি করে একটা 7 আপ নিচ্ছি। যেহেতু সিঁড়ি দিয়েও উঠতে চায় না, তাই তাকে কি করছি, 7 আপটা দেখাইছি, দেখাই বলছি তুমি এখন কষ্ট করে নিজ দায়িত্বে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠো, কারণ সন্তানকে উপরে উঠানোর দায়িত্ব আমার। কিভাবে উঠাবো সেই দায়িত্ব আমার, কষ্ট করে উপর উঠতে হবে। তো সহজ পথে উল্টাপাল্টা করে উপর উঠা যাবে না, তো এটা সবার জন্যই। সো ইটস ফর টুডে। আল্লাহ হাফেজ।